নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি বিকালের একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আগে থেকে 200 গ্রাম ছোলার ডাল জল বদলে বদলে 4-5 বার ধুয়ে এই বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। সেটাকে এবার প্রেসার কুকারে অল্প পরিমাণে লবণ দিয়ে সেদ্ধ করে নেব। পুরোপুরি সেদ্ধ করব না, একটু গোটা গোটা রেখেই নামিয়ে নেব। এদিকে একটা বাটি নিলাম, এই বাটির মধ্যে আমি 400 গ্রাম ময়দা দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, আর 1/4 চামচ মতন দিয়ে দিলাম কালো জিরে, আর দিচ্ছি 1 চামচের একটু বেশি চিনি, আর 3 থেকে 4 টেবিল চামচ দিয়ে দিলাম রিফাইন অয়েল। সমস্ত শুকনো উপকরণ হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নেব। ডোটা একদম শক্ত হবে না, একদম নরমও হবে না, নর্মাল যেরকম আমরা লুচি তৈরি করার সময় ডো তৈরি করি সেরকম একটা ডো আমি তৈরি করে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার ভালো করে সমান করে উপর সাইডটা হালকা একটু তেল লাগিয়ে এটাকে রেস্টে আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। সময় হাতে থাকলে বেশি, আরও বেশিক্ষণও আপনারা রাখতে পারেন, তাহলে ডোটা ভালোভাবে সেট হয়ে যাবে। ডোটাকে রেডি করে রেখে দিলাম। এদিকে আমি ছোলার ডালটাকেও সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল, আর অল্প পরিমাণে সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন গ্রেট করা আদা, আর 3টে কাঁচা লঙ্কা কুচি। সমস্ত কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি যে ডালটা 80% মতন সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা ঢেলে দিলাম। ডালের মধ্যে যে জলটা ছিল সেই জলটা সমেতই কিন্তু ডালটাকে ঢেলে দিলাম। এবার ভালো করে ডালটাকে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চামচেরও কম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, স্বাদ মতন দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ডালটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে যে জলটা আছে এই জলটাকে কিন্তু পুরোপুরি শুকিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো ছোটো সাইজের, সেটাও ছোটো করে কেটে দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে ধনেপাতা। টমেটো আর ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে ডালের সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটোটাকে একটু পরেই দিলাম যাতে করে টমেটোটা একটু গোটা গোটা থাকে তার জন্য। এবার স্বাদের জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলার গুঁড়োটা ভালো করে নেড়ে ডালের গায়ে লাগিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। এই পুরটাকে কিন্তু আমি ওই টিফিনের রেসিপির মধ্যে ব্যবহার করব। পুরটা রেডি হয়ে গেছে। এবার পুরটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। অন্যদিকে একটা কড়ার মধ্যে কিছুটা রিফাইন অয়েল গরম হতে বসিয়ে দিয়েছি। এদিকে ডোটা আমার সেট হয়ে গেছে। ডোটাকে কিছুক্ষণ মেখে নিয়ে এই ডোটা থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নেব। আমরা যেরকম লুচি তৈরি করার লেচি কাটি তার থেকে একটু বড় সাইজ করে লেচিগুলোকে কেটে নেব। এবার একটা লেচি নিয়ে ভালো করে গোল করে অল্প পরিমাণে তেল লাগিয়ে এটাকে বেলে নিতে হবে। খুব বেশি গোল করেই বেলতে হবে এমন কোনো কথা নেই, মোটামুটি পাতলা করে সমান হয় চারিদিকে সেইভাবে বেলে নিলেই চলবে। একদিকে এবার ছুরি দিয়ে একটু কাট করে নিলাম। এবার অন্যদিকে 1 চামচ মতন ওই ছোলার ডালের পুর দিয়ে দিলাম। এবার এটাকে ভাঁজ করে নিতে হবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটুকু ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। এটা আমার তৈরি হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দিলাম। অন্য একটা তৈরি করে দেখাচ্ছি। আবার একটা রুটির মতন বেলে নিলাম। 1 চামচের একটু বেশি আমি পুর দিয়ে দিলাম। এক সাইড একটু কাট করে নিয়ে এটাকে ভাঁজ করে দিতে হবে। আগেরটা দেখে হয়তো আপনারা বুঝতে পারেননি, তার জন্য কিন্তু আরেকটা আমি দেখিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। এইভাবে ভাঁজ ভাঁজ করে দিতে হবে, আর মুখটাকে ভালো করে আটকে দিতে হবে, তবেই কিন্তু রেডি হয়ে যাবে। খুব সহজ, যে কেউ কিন্তু যে কোনো সময় এটা তৈরি করে নিতে পারবেন। খুব সহজ রেসিপি, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার হলেও এইভাবে ট্রাই করতে পারেন। এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার ওই গরম তেলের মধ্যে আমি এক একটা করে ছেড়ে দিচ্ছি। আমিও তেল অল্প পরিমাণে দিয়েছি, তাই একসঙ্গে দুটো করে ভেজে নিচ্ছি। আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে তেল দিয়ে ভাজেন অবশ্যই কিন্তু একসঙ্গে 3-4টে দিয়েও ভেজে নিতে পারবেন। এবার উল্টে পাল্টে হালকা ব্রাউন করে এগুলোকে তুলে নিতে হবে। আর আপনারা যদি চান এইভাবে তৈরি করে
এয়ারটাইট কন্টেনারে ফ্রোজেন করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ রাখতে পারবেন ডিপ ফ্রিজে। আর যখন ইচ্ছা নামিয়ে নেবেন আধ ঘন্টা আগে, তারপরে কিন্তু গরম তেলে এইভাবে ভেজে নিলেই কিন্তু টিফিনটা আপনাদের রেডি হয়ে যাবে। এইভাবে আমি প্রায় অর্ধেক কটা ভেজে নিলাম, বাকিগুলো পরের ব্যাচে ভেজে নেব। আপনাদের কেমন লাগলো আমার এই সহজ পদ্ধতির ছোলার ডালের টিফিনের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটায় লাইক করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ারও করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই সহজ পদ্ধতির ছোলার ডালের টিফিনের রেসিপিটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।